এদিকে তো কিচ্ছু নেই শ্রেয়া। এদিকেও তো কিছু নেই। শ্রেয়া, ওইদিকেও কিছু নেই। শ্রেয়া, একটু ভালো করে মনে করো, কোথায় দেখেছিলে? শ্রেয়া, স্যার, স্যার মনে হয় ওই দিকে যেতে হবে। সারিকা, বারবার এইভাবে ফোন করলেও কিন্তু জঙ্গলের মধ্যে তুমি নেটওয়ার্ক পাবে না। কিন্তু এত চিন্তা হচ্ছে যে কনসেন্ট্রেটই করতে পারছি না। সারিকা, অভিজিৎ জঙ্গলে একা নেই, আরো অনেকে আছে ওর সঙ্গে। দয়া আছে, রজত আছে, ওরা কিছু ঘটতে দেবে নাকি? ইয়েস স্যার, আই হোপ আপনার কথা সত্যি হোক। আমার কথাই সত্যি হবে মা। হ্যাঁ সারিকা, শালুকের কথা সবসময়ই মিলে যায়। নাও, এখন তো এসিপি সাহেবও আমার কথার গ্যারেন্টি দিল। আর কি চাই তোমার? তাহলে স্যার, এই গ্যারান্টির বদলে এই লাশটার ব্যাপারে আমাদের কিছু ইনফরমেশনই দিয়ে দিন। নিশ্চয়ই। এবারে আমি তোমাদের এমন কিছু ইনফরমেশন দেব যা এর আগে আমি তোমাদের কখনো দিইনি। ডক্টর সালুকে, আমি জানি যে আপনি আমাদের কোন ইনফরমেশন দেবেন। এটাই বলবেন তো যে এই তিনজনের খুন কোনো মানুষে নয়, বরং কোনো জানোয়ারে করেছে? না ফ্রেডি, আমি এরকম কথা কখনোই বলবো না। আরে তাহলে এই তিনজনের শরীরে এত নখের দাগ কোত্থেকে এলো? হ্যাঁ, ওপর থেকে দেখলে এ কথা নিশ্চয়ই মনে হয় যে এই আষ্টান্নটা, এই ক্ষত চিহ্নটা নিশ্চয়ই কোনো জঙ্গলি জানোয়ারের। কিন্তু বস, এর মৃত্যুর কারণ এই চিহ্নগুলো নয়, বরং এর মৃত্যুর কারণটা হচ্ছে এইটা, এই সবুজ পদার্থটা, যেটা আমি 3টে লাশের থেকেই পেয়েছি। কি এটা শালুকে? এক্স্যাক্টলি কি আছে সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি জেনির ব্লাড স্যাম্পল টেস্ট করলাম তো জানো কি পেয়েছি? কি স্যার? এই সবুজ জিনিসটাই। কি তুমি বলতে চাইছো শালুকে যে এই তিনজনের রক্তে সবুজ রঙের জেলি ইনজেক্ট করা হয়েছে? একদম ঠিক বস। আরে আর জানো এই জেলির কারণে এর শরীরে কি অবস্থা হয়েছে? কি বস, এই দুজনের ডিএনএ পাল্টে গেছে। ডিএনএ চেঞ্জ হয়ে গেছে? স্যার মানে আগে ডিএনএ অন্য কিছু ছিল, আর এই সবুজ পদার্থটার পরে অন্য ডিএনএ হয়ে গেছে। এক্স্যাক্টলি পুরবি। আর এই ডিএনএ বদল হওয়ার কারণেই এ দুজনের মৃত্যু হয়েছে। কিন্তু স্যার, কেউ কারো ডিএনএ কেন বদলাতে চাইবে? এটা নিশ্চয়ই কোনো সায়েন্টিস্টের কাজ, কোনো চতুর্বুদ্ধি সম্পন্ন সায়েন্টিস্টের কাজ, যে নিরীহ লোকের জীবন নিয়ে খেলা করে। স্যার, যখন থেকে শ্রেয়াকে পাওয়া গেল ও কেমন একটা অদ্ভুত আচরণ করছে না? শ্রেয়া, 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 শ্রেয়া। শ্রেয়া, শ্রেয়া, আরে আবার কোথায় উদা হলো? শ্রেয়া, শ্রেয়া। মানুষের ডিএনএ চেঞ্জ হওয়ার ব্যাপার তো জানি না, কিন্তু তার সঙ্গে সম্পর্কিত এক্সপেরিমেন্টের ব্যাপারে জানি। কিরকম এক্সপেরিমেন্ট? স্যার আসুন। এই দেখুন স্যার,
এই সায়েন্টিস্টের নাম অভিনব প্রকাশ। ওনার মাথায় হঠাৎ করে এটা চাগার দেয় যে যদি এমন একটা কেমিক্যাল বানানো যায় যা মানুষকে জন্তু করে দেবে। কি মানুষ থেকে জন্তু? হ্যাঁ, ভেবেছিলেন সেরকমটাই, কিন্তু এক্সপেরিমেন্টটা সফল হয়নি। আর যখন উনি রিসার্চ শুরু করেন তখন উনি জানতে পারেন উনি এই যে কেমিক্যালটা বানাচ্ছেন এটা বিপজ্জনক হতে পারে। উনি ওই রিসার্চটা ওখানেই বন্ধ করে দেন। ও বস, আমার মনে হচ্ছে ওই সবুজ পদার্থটার আবিষ্কার এই সায়েন্টিস্টই করেছে, এই অভিনব প্রকাশ। হতে পারে, কিন্তু আপনারা যে মৃত্যুর ব্যাপারে আমাকে বলেছেন তার জন্য দায়ী অভিনব প্রকাশ হতে পারেন না। কেন? উনি কেন হতে পারেন না? 2 বছর আগেই হার্ট অ্যাটাকে উনি মারা যান। আচ্ছা আচ্ছা, এই রিসার্চটা কি উনি একাই করতেন নাকি ওনার কোনো অ্যাসোসিয়েট ছিল? আমি বলতে চাইছি কোনো অ্যাসিস্ট্যান্ট বা কেউ। না, ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না। যদি কেউ থাকতো তাহলে আমার রেকর্ডে ওর নাম নিশ্চয়ই থাকতো। অ্যাড্রেস তো নিশ্চয়ই থাকবে অভিনব প্রকাশের। এক্ষুনি দিচ্ছি। অভিনব প্রকাশ, নিশ্চয়ই অভিনব প্রকাশ এই রিসার্চের নোটস ওনার বাড়িতে রেখেছেন। আমার যে কোনো উপায় ওই এক্সপেরিমেন্টসের নোটস চাই, যার থেকে আমি অ্যান্টিডোটস বানাতে পারবো আর অভিজিৎ আর সমস্ত অফিসার্সদের এর থেকে বাঁচাতে পারবো। এটা তো বিড়াল ছিল। থ্যাংক গড। বলুন। আমরা সিআইডি অফিসার। অভিনব প্রকাশের বাড়ি কি এটাই? আগে হ্যাঁ, কিন্তু ওনার তো মৃত্যু হয়েছে। আমরা জানি। ওনার কোনো পরিবারের লোক বা স্ত্রী সন্তান?
আসলে অভিনববাবু নিজের পুরো জীবনটা সায়েন্সকে উৎসর্গ করেছিলেন। উনি মনে করতেন বিয়ে করলে উনি লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। ও আই সি। তার মানে সায়েন্সকে নিয়ে উনি বেশ উৎসাহিত ছিলেন। উৎসাহ তো ছোট শব্দ স্যার, মনে করুন সায়েন্সই ওনার জীবন ছিল, তাতেই নিঃশ্বাস নিতেন। বলা যেতে পারে উনি প্রেমিক ছিলেন সায়েন্সের। আমরা এই জায়গাটা একটু ভালো করে দেখতে চাই, আপনি চাইলেও আমাদের সাথে থাকতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা প্রকাশবাবু, সমস্ত জরুরি কাগজপত্র বা ফাইলসগুলো কোথায় রাখতেন? ওই ঘরেতে। দেখান। আসুন। এই দিকে। একবার ওই ফাইলটা পেয়ে যাই, তাহলে কেমিক্যালটার অ্যান্টিডোট পর্যন্ত পৌঁছে যাব আমরা। এখানে তো কিচ্ছু নেই। ওখানেও কিছু পেলাম না। স্যার, যা কিছু আছে এই ঘরেতেই আছে। আর একটা ঘর আছে ওইদিকে, ওটাও দেখে নিন। কিচ্ছু পেলাম না। ঠিক আছে, থ্যাঙ্কস। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। শ্রেয়া! পাওয়া গেল কি শ্রেয়াকে? না স্যার, কিছু খোঁজ পেলাম না। ওকে খুঁজে বের করতেই হবে। বুঝতে পারছি না ওর ঠিক কি হয়েছে। স্যার, শ্রেয়া! শ্রেয়া? শ্রেয়া, কি হয়েছে তোমার? শ্রেয়া? স্যার, আত্মা! না, এরা কোনো আত্মা নয়, এরা অন্য ধরনের কোনো জন্তু। রজত, না, গুলি করো না। মেরে ফেলো ওদের, একজনও কেউ যেন আসতে না পারে। যাও। শ্রেয়া? শ্রেয়া, শ্রেয়া না, শ্রেয়া! এটা কি ধরনের হিপনোটিজম? বুঝতে পারছি না মেয়েটার হলোটা কি। না বাড়িতে যায়নি, না ফোন তুলছে। নিশ্চয় কিছু গন্ডগোল আছে।
সারিকা না বলে কোথাও যায় না। আরে কিছু তো নিশ্চয়ই বলেছে, কিছু তো নিশ্চয়ই তোমাকে বলেছে কথায় কথায়। সায়েন্স ল্যাব থেকে বাইরে গিয়ে কোথায় যাবে সে? কিচ্ছু বলেনি ভাই, কিচ্ছুই বলেনি। আমি ভাবলাম ক্লান্ত হয়ে পড়েছে, বাড়িতে গিয়ে বিশ্রাম করবে, কিন্তু বাড়িতে খোঁজ করলাম, বাড়িতে তো যায়নি। পুরবি, সারিকার কোনো বন্ধুকে তুমি চেনো? হ্যাঁ স্যার, সারিকার দুটো বন্ধুকে আমি চিনি, কিন্তু ওরা জানেই না যে সারিকা কোথায় গেছে। আরে এই সারিকা তো অভিজিৎকে বাঁচানোর জন্য মতিডুঙ্গরির জঙ্গলের মধ্যে চলে যায়নি তো? না সালুখে, না, সারিকা এরকম ছেলে মানুষ কখনো করবে না। স্যার, আমরা অভিনব প্রকাশের বাড়ি থেকে আসছি এখন স্যার। তাহলে কিছু নোটস পেয়েছো এই বিপজ্জনক এক্সপেরিমেন্টের ব্যাপারে? না স্যার, বাড়ির সমস্ত কোণ আমরা খুঁজেছি, সমস্ত ফাইল, সমস্ত পেপার ফটো ফেলেছি স্যার, কিন্তু মানুষকে দানব বানানোর ফর্মুলা কোথাও লেখা নেই স্যার। কিভাবে সচিন, কিভাবে, কেন কিছু পাওয়া যায়নি? আরে দীনেন্দ্রই তো বললো যে আমাদের দেশে একজনই সায়েন্টিস্ট আছে, অভিনব প্রকাশ, যে এই কেমিক্যালটা নিয়ে কাজ করছে। কেন কিছু পাওয়া যায়নি? এটা কিভাবে সম্ভব? স্যার, এটা নিয়ে তো আমিও চিন্তিত। এই অভিনব তো একাই কাজ করতো, তাহলে ওর নোটসগুলো কে নিয়ে যেতে পারে? হ্যাঁ, যদি এখন বাড়িতে চুরি হয়ে থাকে আলাদা ব্যাপার। বা হতে পারে স্যার, ওনার মৃত্যুর আগেই নিজেই সেই নোটসগুলো উনি নষ্ট করেছিলেন, কারণ উনি জানতেন যে যদি এই নোটস কোনো খারাপ মানুষের হাতে এসে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যেতে পারে। ভুল হাতেও তো যেতে পারে ফেডরিক। ওই নোটস ভুল লোকের হাতে পড়েছে, আর এই জন্যই তো মৃত্যু নিয়ে খেলা শুরু করেছে ওরা। সালুখে, এখন তুমি কিছু করতে পারো। এই বিষক্রিয়ার অ্যান্টিডোজ বানিয়ে ফেলো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি বানিয়ে দাও বিষের অ্যান্টিডোজ। কিন্তু বস, এই বিষটার ব্যাপারে আমি কিছুই জানি না। এতে কি কেমিক্যাল আছে, কত মাত্রায় আছে, আই ডোন্ট নো। আমি কিছু জানি না সালুখে, কিন্তু কিছু একটা করো, বানিয়ে ফেলো এই বিষের অ্যান্টিডোজ। আমি শুধু এটা জানি যে পৃথিবীতে যদি কেউ থাকে যে এই বিষের অ্যান্টিডোজ বানাতে পারে, সেটা তুমিই পারবে। দেখো সালুখে, অসংখ্য লোকের জীবন তুমি বাঁচাতে পারো, বানিয়ে ফেলো। আরে ভাই প্রদ্যুমন, তুমি আমার উপর অনেক বড় দায়িত্ব দিচ্ছ। যদি অ্যান্টিডোজের কোনো সাইড এফেক্ট হয়ে যায় তো? তাহলে কি হবে সালুখে? কি হবে? সেটাই হবে, সেটাই হবে যেটা হওয়ার ছিল। তাহলে হতে দাও, দেখা যাবে। আমি শুধু একটাই কথা জানি, যে ডুবে যাচ্ছে তার কাছে একটা খড়কাঠি যথেষ্ট, শুধুমাত্র একটা খড়কাঠি। বানিয়ে ফেলো এই বিষের অ্যান্টিডোজ, বানিয়ে ফেলো সালুখে এই বিষের অ্যান্টিডোজ। স্যার প্লিজ তাড়াতাড়ি কিছু করুন স্যার, যদি আর কিছুক্ষণ এখানে থাকি ওদের মতন হয়ে যাবো স্যার। আমরা খুব তাড়াতাড়ি সাফল্যের সেই শিখরে পৌঁছে যাব যেখানে যাওয়ার স্বপ্ন আমি বহুদিন থেকে দেখছি। শ্রেয়া, এটা কি করছো তুমি? তুমি একজন সিআইডি অফিসার। শ্রেয়া, খোলো। খুব তাড়াতাড়ি তোমরা সবাই স্বাধীন হয়ে যাবে এই মানব জীবন থেকে। আমার সবুজ সেনার সদস্যরা, নাও দেখাও এদের তোমাদের শক্তির একটা নমুনা। দড়ি খোলো শ্রেয়া, কি করছো? শ্রেয়া, আমাদের খোলো শ্রেয়া, শ্রেয়া। স্যার, ওরা তো আমাদের দিকেই আসছে। শ্রেয়া, শ্রেয়া।
শ্রেয়া ঘোরের মধ্যে থেকো না। শ্রেয়া কি করছো তুমি? অনেক হয়ে গেছে, নিজেদের জায়গায় ফিরে যাও। শালুকে, তুমি সারিকার বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলে? জিজ্ঞেস করেছিলে ওদের যে ও কোথায় যেতে পারে? না ভাই, এখনো পর্যন্ত ওই বেচারির কোনো খবরই আমি পাইনি। এতবার ফোনে চেষ্টা করলাম তো সারিকার ফোনে লাগছেই না। আমি ওকে খোঁজার এত চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না। দেখো শালুকে, আমি একটা কথাই চিন্তা করছি যে ওই পাগল সায়েন্টিস্ট আবার ওর কেমিক্যালের এক্সপেরিমেন্ট আমাদের অফিসারের ওপর যেন না করে। বস, আমি যে অ্যান্টিডোজটা তৈরি করেছি সেটা যদি একবার খেতে চায় বস। দেখি গিয়ে। এটা তো আমাদের সিআরডি টিমের গাড়ি। এটাই সেই মতিডৌড়ির জঙ্গল। শালুকে, চলো ভেতরে গিয়ে দেখি। অভিজিৎ! দয়া! অভিজিৎ! রজত! অভিজিৎ! শ্রেয়া! অভিজিৎ! অভিজিৎ! পঙ্কজ! শ্রেয়া! শ্রেয়া! দয়া! অভিজিৎ! দয়া! অভিজিৎ! কি হলো? কেউ তো ছিল শালুকে, কেউ তো আছে আমাদের পেছনে। সারিকা, তুমি এখানে জঙ্গলে? সারিকা! আরে কথা বলছো না কেন? বস, বসের কিছু হয়ে গেছে। সারিকা, সারিকা, সারিকা আমাকে চিনতে পারছো না? আমি সালুকে, তোমার সালুকে স্যার। সারিকা, আরে শালুকে, সারিকার চোখটা এরকম লাগছে কেন? ওর চোখটা তো একেবারে পশুর মতন লাগছে, হলুদ আর সবুজ হয়ে গেছে। বস, আমার মনে হচ্ছে এর ওপরেও সেই বিষটা প্রয়োগ করা হয়েছে। আবার এটা হয়নি তো? ওই বিষক্রিয়াতে আমাদের বাকি অফিসারদেরও এরকম হয়েছে। শালুকে, বস, এখন তো শুধু এই অ্যান্টিডোজের উপরই ভরসা। শালুকে, তাড়াতাড়ি ইনজেক্ট করো এই অ্যান্টিডোজটা। আরে
এটা কি করলে তুমি সারিকা? তোমার কি হয়েছে? এসো। ঠিক আছে তুমি? হ্যাঁ বস, আমি ঠিক আছি, কিন্তু এই সায়েন্টিস্টটা একদম পাগল হয়ে গেছে। ও যাকে যাকে এই ইঞ্জেকশনটা দিয়েছে তারা জানোয়ারের মতো বিহেভ করছে। বুদ্ধি কম, শক্তি বেশি। সারিকাকে তাড়াতাড়ি অ্যান্টিডোজ ইঞ্জেকশন দিয়ে দাও, দিয়ে দাও তাড়াতাড়ি। কিন্তু বস, ওই অ্যান্টিডোজটা তো কোথায় পড়ে গেল। ইঞ্জেকশন পড়ে গেছে? দেখো আশেপাশে দেখো, আমিও খুঁজছি। সারিকা, কি করছো তুমি? কি করছো তুমি সারিকা? কে তুমি? কেন করছো এইসব? আমি একজন সায়েন্টিস্ট। আমার নাম হলো অভিনব প্রকাশ। আমি নিজের মৃত্যুর মিথ্যে খবর রটিয়েছিলাম নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর তোমার লক্ষ্য কি? আমার লক্ষ্য কি? খুব তাড়াতাড়ি জানতে পারবে। শুধু তোমরা নও, সারা বিশ্ব। খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকে এদের মতো বানিয়ে দেব। কত সুন্দর, কি অসাধারণ! এর এর সবুজ চোখের দিকে তাকাও। মানুষের চোখের থেকে অনেক সুন্দর। এর এর শরীরের শক্তি, এর বল দেখো। মানুষের শরীরের থেকে কত বেশি ভালো। তাহলে কি লাভ মানুষের জীবনে বেঁচে থেকে? এরকম হয়ে গেলেই তো হয়। হ্যাঁ, বন্ধ করো এইসব পাগলামি। জানি না কি সমস্ত কেমিক্যাল দিয়ে এদের এই অবস্থা করেছো। সায়েন্সের নাম করে নিরপরাধ লোকেদের জীবন নিয়ে খেলার কোনো অধিকার নেই তোমার। আরে অভিজিৎ, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। একবার ভেবে দেখো, ভাবো একবার। আমাদের সিআইডি যদি এত শক্তিশালী হয়ে যায়, তাহলে সমাজে যে কোনো অপরাধী অপরাধ করার আগে ভয় পাবে। এই দয়া আছে আজ অব্দি শুধু দরজাই ভেঙেছে। এইরকম হয়ে যাবার পর দেওয়াল, পাহাড় আর না জানি কি সব ভাঙবে। জিজ্ঞেস করো শ্রেয়াকে, কত খুশি আছে ও নতুন পরিচয়ে, নতুন জীবনে। জিজ্ঞেস করো। থ্যাংক গড। এই নাও সালুকে। সারিকা, সালুকে। সারিকা, সারিকা দেখো, আমি তোমার সব কথা মেনে নেব, তুমি আমার একটা কথা মেনে নাও। দেখো, আমি যে অ্যান্টিডোসের ইনজেকশনটা তৈরি করেছি সেটা তুমি নিয়ে নাও সারিকা। সারিকা, সারিকা। স্যার, ইনজেকশন? কিসের ইনজেকশন? সারিকা, তুমি একজন ফরেন্সিক ডক্টর, মনে আছে? আমি একজন ফরেন্সিক ডক্টর।
তুমি এখানে অভিজিৎদের খুঁজতে এসেছিলে তাই না? হ্যাঁ, মনে আছে কিছু? হ্যাঁ একটু একটু। ভেরি গুড সারিকা, ঘাবড়ে যেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি অ্যান্টিডোট তৈরি করে নিয়েছি। আমাদের বাকি অফিসাররা কোথায় মনে পড়ছে? কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয় সারিকা, নো প্রবলেম। আমরা সবাই মিলে খুঁজে নেব। হ্যাঁ, দেখো এসিপি প্রদ্যুম্ন আমাদের সঙ্গে আছে, আমরা ওদের খুঁজে নেব। দেখো তুই আমাকে কোথাও নিয়ে যেতে পারবি না, আমি তোকে নিয়ে যাব। সারিকা ছেড়ে দাও, সারিকা ছেড়ে দাও আমাকে, ছাড়াও, ছেড়ে দাও আমাকে, আমার থেকে বাঁচা ছেড়ে দাও আমাকে। এতটা সহজ নয়। সারিকা ছাড়ো, সারিকা শোনো আমার কথা। সারিকা, ও গড, মনে হচ্ছে এই কেমিক্যালটা কিছুক্ষণ বাদে বাদে কাজ করে, কিছুক্ষণ ঠিক হয়ে যায়, তারপরে আবার রিয়াকশন শুরু করে। সারিকা ছাড়ো, সারিকা। ও তো গুহার ভেতরে চলে গেল শাহরুখকে নিয়ে। ভেতরে ঢুকে দেখতে হবে এমন কোন বিপজ্জনক সূত্র ভেতরে লুকিয়ে আছে ওই গুহার ভেতরে। সারিকা, 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 সারিকা এসব কি করছো তুমি? পাগল হলে নাকি সারিকা, পাগল হলে? সারিকা পাগলামি বন্ধ করো। এই তো সবে শুরু হয়েছে অভিজিৎ, দেখতে থাকো আমি কেমন করে এক একজন মানুষকে ধরে সবুজ সেনা বানিয়ে দেব। তোমার স্বপ্ন কখনো পূর্ণ হবে না। কিচ্ছু করতে পারবে না তোমরা, কিচ্ছু নয়। আমি তোমাদের সঙ্গে সেরকম ভাবেই খেলবো যেভাবে একটা বাচ্চা তার অপছন্দের খেলনাগুলোকে নিয়ে খেলে। তোমরাবো, মুচড়াবো, তারপর তুলে নিয়ে ফেলে দেবো। তোর মাথার মধ্যে শুধু বিষ ভরা আছে, চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিস। সামনে একবার আয় তুই। আপনার চিন্তার কাজটা আমার উপর ছেড়ে দে দয়া, তুই শুধু তামাশা দে। সারিকা বেঁধে দাও সালুখেকে। সারিকা, কি করছো নাকি সারিকা তুমি? আরে সারিকা কি করছো নাকি? সারিকা না, ছাড়ো ওকে। সারিকা, সারিকা কি করছো নাকি সারিকা? আরে কি করছো সারিকা? সালুখেই হবে আমাদের ফৌজের নতুন সিপাহী। তৈরি হয়ে যাও ডাক্তারবাবু, আমাদের পৃথিবীর অংশ হবার জন্য। অভিনব, বন্ধ করে এই সমস্ত পাগলামি। তুমি এই সাধারণ মানুষকে দানব তৈরি করে কি পাবে? নাম। আমি চাই প্রত্যেকটা বাচ্চার মুখে আমার নাম ফিরুক। না, ছাড়ো ওনাকে। গুড বাই সালুখে। গুড বাই। ডক্টর সালুখে, ডক্টর সালুখে। ভয় পেও না, কিচ্ছু হয়নি, শুধু অজ্ঞান হয়ে গেছে। আর যখন ও জাগবে তখন নতুন শক্তি, নতুন বল নিয়ে জাগবে।
অনেকক্ষণ ধরে শুনছি তোর ড্রামা। যদি সত্যি সাহস থাকে তো একবার আমার হাতটা খুলে দে, উঠে দাঁড়াতে দে, তারপর দেখ তোকে আর তোর এই দানব সেনাদের যদি পুঁতে না ফেলি তো আমার নাম দয়া নয়। সালুকে, সালুকে কি হয়েছে তোমার? দয়া! ইয়া! সারিকা কি করছো তুমি? সারিকা! ইয়া! দাঁড়া! দাঁড়া! তোর খেলা শেষ, বুঝেছিস? সালুকে, সালুকে কি করছো তুমি? সালুকে, সালুকে কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ সালুকে, এটা তোমার কি হয়েছে? সালুকে, সরি সারিকা। শ্রেয়া থামো। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া কি করছো? অজিত, শ্রেয়া, শ্রেয়া শ্রেয়া ডক্টর সালুকে। সালুকে স্যার, সারিকা, শ্রেয়া, শ্রেয়া, সারিকা, শ্রেয়া চল। শ্রেয়া, শ্রেয়া, সারিকা। কিচ্ছু হবে না, কিচ্ছু না। যতই দক্ষ হন এই ডক্টর সালুকে, কিন্তু আমার বিষের অ্যান্টিডোট একমাত্র আমিই বানাতে পারি। ওর অ্যান্টিডোট কাজ করবে না। হয় এরা সবাই মরে যাবে সালুকে, আর না হলে ওঠো সালুকে, শুধু দানবের মতো উঠে আসবে। ওঠো সালুকে। শ্রেয়া,
আমি বলেছিলাম না কোনো অ্যান্টিডোট কাজ করবে না, কিচ্ছু হবে না। তোমরা সিআইডির লোকেরা নিজেদের চিতা নিজেরাই সাজিয়েছো। ঠিক আছে? স্যার এ তো সায়েন্টিস্ট অভিনবর ঘরের কেয়ারটেকার। একদম ঠিক চিনেছ। দারুণ চমৎকার একটা প্ল্যান বানিয়েছিলাম আমি। সবার আগে দুনিয়ার সামনে নিজেকে মৃত ঘোষণা করব, যাতে আমার রিসার্চে কেউ কোনো বাধা না দিতে পারে। আর যখন আমার এক্সপেরিমেন্ট সফল হবে, তখন পুরো দুনিয়ায় আমার নাম হয়ে যাবে। নাম হয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই তোর নাম হয়ে যাবে। তোর নাম নিশ্চয়ই দুনিয়াতে ছড়াবে, নিশ্চয়ই নাম হয়ে যাবে। কিন্তু একজন সায়েন্টিস্টের মতো নয়, একজন অপরাধীর মতো। কিন্তু তার আগে তোমাকে মেন্টাল হসপিটালে পাঠানো হবে তোমার মাথাটা ঠিক করার জন্য। নিয়ে যাও একে। আই এম রিয়েলি সরি স্যার। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আপনাকে আক্রমণ করেছি, আপনার উপর হাত তুলেছি। জানি না ওই কেমিক্যালটা আমাকে কি বানিয়ে দিয়েছিল। আরে তুমি কেন ক্ষমা চাইছো? হ্যাঁ, তুমি যাই করো না কেন সব ওই সবুজ কেমিক্যালটার এফেক্ট ছিল। আমারও সালুকে স্যারকে সরি বলতে হবে। আই হোপ আমি ওনার সাথে খুব একটা খারাপ ব্যবহার করিনি। আচ্ছা, সালুকে স্যারকে সরি। আর আমার বেলা ঘুষি মেরে মেরে তো শরীরে ব্যথা করে দিয়েছো। কি আমি তোমাকেও? শ্রেয়া, এমনিতে তুমি আমাদের সবার উপরে হামলা করেছিলে, আর সরি শুধু দয়া স্যারকে? আমাদেরও বলে দাও। আই এম সরি স্যার। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো, আরো অনেক কাজ আছে।